আপনার ফেসবুক পেজটি যদি কখনোই মনিটাইজেশন না পায়, তারপর আপনার পেজের থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। কিভাবে সম্ভব, কথার কতটুকু সত্যতা আছে, কথাটা যুক্তিসঙ্গত কিনা, এটা জানতে হলে পুরোটা ভিডিও দেখতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। যিনি বা যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যদি না থাকে ভালো লেগে, কিছু করার নেই, তারপর দেখিয়েন, বিরক্ত করে হলো। যাই হোক, যেটা বলছিলাম, আপনার পেজে মনিটাইজেশন না হলো, আমরা তো শুধু মনিটাইজেশন ক্রাইটেরিয়া গুলো নিয়ে আমি সবসময় আলোচনা করি। মনিটাইজেশন কিভাবে করতে পারবেন, কিভাবে হবে। ধরেন কোনো কারণে আপনার পেজ মনিটাইজেশন পেলোই না, পাবেন না, ধরেন পাবেন না, তাহলে কি আপু কেন কাজ করছে? আপনারা বলছেন এটা করলে পাবেন, পাবো, এটা করলে পাবো, ওটা করলে পাবো, তাহলে এখন কেন বলছেন পাবো না? মানে আমাকে আপনারা দোষারোপ করছেন তো মনে মনে। শুনেন, পেজ হচ্ছে একটা অ্যাসেট। যদি আপনার পেজে লাইক ফলোয়ার্স গুলো অর্গানিক হয়, আপনার পেজের ফলোয়ার্স গুলো যদি অর্গানিক হয়, লাইক গুলো যদি অর্গানিক হয়, ওয়াচ টাইম গুলো যদি অর্গানিক হয়, অর্গানিক বলতে বুঝছেন তো না? আর আচ্ছা, যারা নতুন অর্গানিক ব্যাপারটা বুঝছেন না, ওনাদেরকে বলছি যেটা নিজে নিজে আপনি ধরেন পোস্ট করার মাধ্যমে, আপনার পেজে অ্যাক্টিভ থাকার মাধ্যমে আপনার যে লাইক ফলোয়ার্স গুলো আসতেছে, ওই লাইক ফলোয়ার্স যখন বাড়বে সময়ের সাথে সাথে, আপনার যখন খুব ভালো ভিউ হবে, তখন আপনার পেজে মনিটাইজেশন ছাড়াও, মনিটাইজেশন করে যা ইনকাম করতেন এর থেকে 3 গুণ বেশি ইনকাম করতে পারবেন। কিভাবে পারবেন সেটা নিয়ে বলছি। আপনার পেজে যখন ভিউ থাকবে, আপনার পেজে যখন রিচ ভালো থাকবে, যখন আপনার কন্টেন্ট গুলোর ডিমান্ড থাকবে, ফেসবুকে ডিমান্ড তো তখনই আছে বোঝা যায় যখন ভিউ থাকে। তো তখন কি হয়, আপনার পেজে বিভিন্ন উদ্যোক্তারা ওনাদের প্রোডাক্টে স্পন্সর করবেন আপনার মাধ্যমে, প্রোডাক্টের প্রচারণার জন্য। কারণ যারা ক্ষুদ্র এবং মানে ক্ষুদ্র হচ্ছে একটু ভালো উদ্যোক্তা, ওনারা কি করেন, ওনারা তো চাইলে আর সহজে অ্যাডভার্টাইজিং করতে পারেন না। তো সেক্ষেত্রে কি হয়, ওনারা ওনাদের প্রোডাক্ট মার্কেটিং এর জন্য যে সকল অ্যাক্টিভ পেজগুলো আছে, ওই পেজগুলোকে ওনারা টার্গেট করেন। সেভাবে আপনার পেজগুলোটা যদি অ্যাক্টিভ থাকে, আপনার পেজে যদি রিচ থাকে, ওই উদ্যোক্তারে আপনাকে স্পন্সর করবেন আপনার, ওনার অ্যাডভার্টাইজিং এর জন্য, ওনার প্রোডাক্টে মার্কেটিং এর জন্য, আপনার ভিডিওতে ওনার প্রোডাক্ট নিয়ে আলোচনা করার জন্য, অথবা আপনার ভিডিওর একটা অংশ ওনার প্রোডাক্ট মার্কেটিং এর জন্য। সেক্ষেত্রে উনি একটা নির্দিষ্ট পরিমাণ সম্মানী বলেন, রেমুনেশন বলেন, অথবা এগ্রিমেন্টের মাধ্যমে, এগ্রিমেন্ট পারপাস যা দেয় আপনাকে, একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিবে, সেটা আপনার একটা ইনকাম। এছাড়া বিভিন্ন বিজনেস পেজগুলো আপনাকে লাইভের জন্য হায়ার করবে, যখন দেখবে আপনার প্রেজেন্টেশন স্কিল ভালো, আপনার অডিয়েন্সের সাথে আপনার কমিউনিকেশন স্কিল ভালো, তখন ওনারা ওনাদের প্রোডাক্ট লাইভ করার জন্য আপনাকে চুজ করে নিতে পারে। এর মাধ্যমেও কিন্তু আপনি যদি মাসে 5টা লাইভ করেন, ধরে নিলাম যে আপনি মিনিমাম 5,000 নিয়েছেন লাইভ থেকে, 5,000 করেও যদি 5টা লাইভ করেন, কত 25,000 টাকা ইনকাম হয়ে যাচ্ছে, এখন সহজ যদি হিসাব করি। একইভাবে ধরেন লাইভ করা, অথবা আপনার কন্টেন্ট যদি আর একটু ভালো হয়, আর একটু সাজানো গোছানো হয়, তখন দেখা যাবে যে একটু বড় মাপের যে কোম্পানিগুলো আছে, ওনারা আপনাকে স্পন্সর করবে, ওনাদের প্রোডাক্টের মার্কেটিং এর জন্য আপনাকে চুজ করবে। এভাবে কিন্তু মনিটাইজেশন ছাড়াও একটা পেজে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, শুধুমাত্র আপনি অ্যাক্টিভ থাকলে। আসলে আপনি যেভাবে ইনকাম করতে চান, সেটা মনিটাইজেশন করে হোক, সেটাকে রিভিউ করে হোক, সেটা প্রমোশন করে হোক, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। পেজে অ্যাক্টিভ থাকার বিকল্প কিচ্ছু নাই। যেটাই যেভাবে পেজে থেকে ইনকাম করতে চান, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। ফেসবুক পেজ হচ্ছে আপনার একটা অ্যাসেট। এটা যত্ন করে রাখতে পারলে আজীবনের থেকে আপনি কামাই খেতে পারবেন। শুধুমাত্র ফেসবুক থেকে, ফেসবুক আপনাকে প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিবে আপনার সারা মাসের কন্টেন্টের উপর নির্ভর করে, এটাও না। মানে ফেসবুক হচ্ছে যে মাল্টিটাস্ক একটা বিজনেস, মানে সব বিভিন্ন খাতে ফেসবুক থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, আবারও বলছি, প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিবেন।